বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে WBSSC গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্কের ক্লাস নিয়ে আলোচনা করব, যেখানে গসাগু এবং লসাগুর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন এবং বিগত বছরগুলিতে বিভিন্ন পরীক্ষায় আসা এই লসাগু এবং গসাগুর থেকে কিছু অঙ্ক নিয়েই কিন্তু আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো। গসাগু এবং লসাগু থেকে এখান থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো আমরা বেশি কথা বলবো না, শুরু করব ক্লাসটি। দেখে নাও কী কী অঙ্ক রয়েছে। তো প্রথম যে অঙ্কটি রয়েছে কি বলেছে দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগুর গুণফল 24, সংখ্যা দুটির বিয়োগফল 2 হলে বড় সংখ্যাটি কত। তো এখানে কি রয়েছে, আমাদের দুটি সংখ্যার গসাগু ও লসাগুর গুণফল দেওয়া রয়েছে 24। তো দেখো, একটি সূত্র কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। দুটি সংখ্যার যে গসাগু এবং লসাগুর গুণফল, অর্থাৎ গসাগু গুণ লসাগু, সেটি কিসের সমান হয়? সেটি কিন্তু সংখ্যা দুটির গুণফলের সমান হয়। অর্থাৎ গসাগু গুণ লসাগু যা হবে, সংখ্যা দুটির গুণফলও তাই হবে। অর্থাৎ এখানে আমাদের গসাগু গুণ লসাগু দেওয়া রয়েছে কত? 24। তাহলে সংখ্যা দুটির গুণফলও কিন্তু 24 হবে। তো আমাদের এই যে এই অঙ্কটি রয়েছে, এই অঙ্কটি কিন্তু অপশন দেখে খুবই সহজভাবে করতে পারবো। তো দেখো, প্রথমে অপশন এতে যে 3 রয়েছে, দেখো আমাদের যেহেতু সংখ্যা দুটির গুণফল কত? 24, তাহলে এই যে অপশন এতে 3 রয়েছে, এই 3-এর সাথে কত গুণ করলে 24 হবে? অবশ্যই 8 গুণ করলে, ঠিক আছে? তাই 3 গুণ 8 সমান সমান 24। তারপরে দেখো অপশন বিতে রয়েছে 6, তো 6-এর সাথে কত গুণ করলে 24 হবে? 4 গুণ করলে, তাহলে 6 গুণ 4 সমান সমান 24। তো দেখো, আর আমাদের কিন্তু বাকি অপশনগুলো টেস্ট করার কোনো প্রয়োজনই নেই। তো আমাদের দেখো অপশন বিতে যে রয়েছে, কি রয়েছে? 6 এবং 4 যদি গুণ করি তাহলে 24 হবে। এবং এক্ষেত্রে দেখো তোমাদের প্রশ্নে যে বলেছে সংখ্যা দুটির বিয়োগফল 2, তাহলে দেখো এখানে আমাদের যে 6 এবং 4 গুণ করলে 24 হয়, অর্থাৎ সংখ্যা দুটি আমরা যদি ধরি 6 এবং 4, তাহলে কি আমাদের 6 এবং 4 যদি কি করি, বিয়োগ করি 6 থেকে 4, তাহলে 2 পাবো অবশ্যই। তাহলে সংখ্যা দুটির বিয়োগফল কী হচ্ছে? 2 হচ্ছে, এবং সংখ্যা দুটির গুণফলও আবার কিন্তু 24 হয়ে যাচ্ছে। তাহলে এই অপশনটি কিন্তু আমাদের সঠিক হবে। এখানে বড় সংখ্যাটি আমাদের বের করতে বলেছে, তাহলে বড় সংখ্যাটি কিন্তু 6 হবে। ঠিক আছে? তাহলে আমাদের 6 এবং 4-এর যে গসাগু এবং লসাগু বের হবে, তার গুণফলও কিন্তু কী হবে? তার গুণফলও কিন্তু 24 হয়ে যাবে। অপশন এতে যে 3 রয়েছে, 3-এর সাথে 8 গুণ করলে 24 হয়, কিন্তু আমাদের 8 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কিন্তু বিয়োগফল 2 আসবে না। ঠিক আছে? অপশন বি তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে, বড় সংখ্যাটি 6 এবং ছোট সংখ্যাটি হবে আমাদের 4। তাহলে আশা করি বুঝতে পেরেছ। চলো পরের অঙ্কটি দেখে নেব। 2 নম্বর অঙ্কটি কি বলেছে? দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 60 এবং 5, একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত? খুবই সহজ অঙ্ক। দেখো, যদি লসাগু এবং গসাগু দেওয়া থাকে দুটি সংখ্যার, এবং একটি সংখ্যা দেওয়া থাকে, তাহলে তোমরা কি করবে? লসাগু গুণ গসাগু বাই প্রদত্ত সংখ্যা। ঠিক আছে? এই সূত্র দিয়েই কিন্তু খুব সহজে করতে পারবে। তাহলে লসাগু গুণ গসাগু বাই প্রদত্ত সংখ্যা, অর্থাৎ একটি যে সংখ্যা দেওয়া থাকবে সেটি কিন্তু প্রদত্ত সংখ্যা। তো আমাদের এখানে লসাগু এবং গসাগু দেওয়া রয়েছে 60 এবং 5, এবং একটি সংখ্যা দেওয়া রয়েছে 15। তাহলে আমরা কি করব? লসাগু গুণ গসাগু অর্থাৎ 60 গুণ 5 করব, এবং নিচে কি করব? প্রদত্ত সংখ্যা, তাহলে কি দেওয়া রয়েছে? 15 দেওয়া রয়েছে, তাহলে নিচে আমরা 15 লিখব। ব্যাস, আমরা এবারে কি করব? কাটাকাটি করব। তাহলে কিন্তু আমাদের উত্তর বের হয়ে যাবে। তো 15 দিয়ে আমরা 60কে কাটতে পারি, 4 15 60। এবার আর নিচে কিন্তু কোনো সংখ্যা নেই, তাহলে আমরা উপরে 4 এবং 5 রয়েছে, এই 4 এবং 5 কী করব? গুণ করব। 4 এবং 5 গুণ করলে কত হবে? 20 হবে। তাহলে এই 20 কিন্তু আমাদের উত্তর হবে। ঠিক আছে? অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তাহলে আমাদের অপর সংখ্যাটি কিন্তু কত হবে? 20 হবে। ঠিক আছে? তাহলে এভাবেই করব আমরা, লসাগু এবং গসাগু দেওয়া থাকলে এবং একটি সংখ্যা দেওয়া থাকলে অপর সংখ্যাটি আমরা কিন্তু খুব সহজে বের করব। চলো পরের অঙ্কটি দেখে নিই। 3 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 9:7 এবং সংখ্যা দুটির গসাগু 19 হলে ছোট সংখ্যাটি কত? তো দেখো, যদি দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে এবং সংখ্যা দুটির গসাগু দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা সংখ্যা দুটি কী কী খুব সহজেই বের করতে পারবো। তো এখানে আমাদের
অনুপাত দেওয়া রয়েছে, সংখ্যা দুটির গসাগু দেওয়া রয়েছে, আমাদের ছোট সংখ্যাটি বের করতে বলেছে। তো দেখো আমাদের অনুপাত কি 9:7, গসাগু 19, আমাদের ছোট সংখ্যাটি কত হবে? এখানে দেখো আমরা কি করব, এই যে গসাগু 19 রয়েছে, এই 19-এর সাথে কি করব, এই অনুপাতের মধ্যে যে ছোট সংখ্যাটি রয়েছে, তো এখানে কত রয়েছে? 7 রয়েছে, এই 19-এর সাথে 7 গুণ করব, তাহলেই কিন্তু ছোট সংখ্যাটি পেয়ে যাব। তাহলে ছোট সংখ্যাটি হবে কত? 19 গুণ 7 সমান সমান কত হবে? 7 19 133। ঠিক আছে, তাহলে 133 কিন্তু আমাদের ছোট সংখ্যাটি হবে। এবারে যদি বলতো বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে কি করতাম? তাহলে কিন্তু 19-এর সাথে আমরা এই যে 9 রয়েছে, তাহলে 9 গুণ করলেই বৃহত্তম সংখ্যাটি বা বড় সংখ্যাটি পেয়ে যেতাম। তাহলে দুটি সংখ্যার অনুপাত এবং দুটি সংখ্যার গসাগু যদি দেওয়া থাকে, তাহলে ছোট সংখ্যা বা বড় সংখ্যা খুব সহজেই কিন্তু এভাবে আমরা বের করতে পারবো। তাহলে এখানে আমাদের অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলো পরের অঙ্কটি দেখে নেব। এবারে 3 নম্বর অঙ্ক। দেখো কি বলেছে, 3টি ঘন্টা পর পর 15 মিনিট, 20 মিনিট ও 30 মিনিট অন্তর অন্তর বাজে। সকাল 7টায় একসঙ্গে বাজার পর আবার কখন একসঙ্গে বাজবে? তাহলে এই লসাগু এবং গসাগুর অঙ্কগুলি কিন্তু খুবই সহজ। এই অঙ্কটিও কিন্তু একেবারে জলের মতো সহজ। দেখো এরকম যদি অঙ্ক তোমাদের আসে যে 3টি ঘন্টা বা 4টি ঘন্টা, সে যেই থাকুক, যে কিছু মিনিট অন্তর অন্তর বাজে এবং তারা কোনো সময় একসঙ্গে বাজার পর আবার কখন একসঙ্গে বাজবে। ঠিক আছে, তাহলে কি করব, আমাদের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এখানে কি রয়েছে? 15 মিনিট, 20 মিনিট এবং 30 মিনিট, অর্থাৎ 15, 20, 30 এই 3টি সংখ্যা রয়েছে, এই 3টি সংখ্যার লসাগু বের করব। ঠিক আছে, তাহলে আমাদের চলো লসাগু বের করে নিই প্রথমে, তারপরে কীভাবে করছি তোমরা বুঝতে পারবে। তো আমরা 15, 20, 30 লিখে নিলাম। এবারে আমরা একটি দাগ কাটব। ঠিক আছে, লসাগু সিঁড়ি ভেঙে করতে হয়। এবারে এই 3টি সংখ্যাকে আমরা কিন্তু 5 দিয়ে কি ভাগ করতে পারি। তো 5 দিয়ে 5 3 15, 5 4 20, 5 6 30। ঠিক আছে, এবার আবার আমরা একটি দাগ কাটব। এবারে দেখো আমরা কিন্তু 3 দিয়েও কাটতে পারি, আবার কি 2 দিয়েও কাটতে পারি। তো দেখো আমরা 3 দিয়েই করব। দেখো 3 একে 3, 4কে কিন্তু যাবে না, তাই এখানে 4ই রাখতে হবে এবং এখানে 3 2 6 হবে। ঠিক আছে, এবারে আমরা 2 দিয়ে ভাঙতে পারবো। 2 দিয়ে 1কে যায় না, তাই এখানে একই রাখতে হবে। 2 2 4 করব এবং 2 1কে 2 করব, আর কিন্তু আমরা ভাঙতে পারবো না। তাহলে আমাদের এই যে বাইরের সংখ্যাগুলো রয়েছে এগুলোর গুণ করব, তাহলে গুণফল কিন্তু লসাগু বের হয়ে যাবে। তো 5 গুণ 3 গুণ 2 গুণ 2, তাহলে আমরা যদি গুণ করি কত হবে? 60 হবে। অর্থাৎ আমাদের লসাগু কিন্তু কি হবে? 60 মিনিট হয়ে যাবে। ঠিক আছে, এবং 60 মিনিট অর্থ কি? 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাহলে সমান সমান 1 ঘন্টা লিখব। তাহলে আমাদের উত্তর কিন্তু বের হয়ে গেল। তাহলে সকাল 7টায় একসঙ্গে বাজার পর আবার 1 ঘন্টা পরে কিন্তু ঘন্টাগুলো একসঙ্গে বাজবে। তাহলে সকাল 7টা থেকে আবার 1 ঘন্টা যোগ করব, তাহলে কি হবে? সকাল 8টা হবে। তাহলে অপশন সি কিন্তু আমাদের এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটি দেখে নেব। এবারে কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত কি দেওয়া রয়েছে দেখো, 3:4 এবং সংখ্যা দুটির লসাগু 48 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এবারে আমাদের দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে এবং সংখ্যা দুটির লসাগু দেওয়া রয়েছে, আমাদের বৃহত্তম সংখ্যাটি বের করতে বলেছে। তো এরকম যদি আমাদের গসাগু লসাগুর অঙ্ক থাকে কীভাবে করব দেখো, আমাদের এখানে এই যে অনুপাত দেওয়া রয়েছে 3:4, এখানে আমরা ধরি ছোট সংখ্যাটি 3, বড় সংখ্যাটি 4। তো দেখো আমরা কিন্তু এক্স ধরে সাধারণত এগুলো করে, আমরা এক্স ধরে করব না। তো এখানে আমরা ছোট সংখ্যাটি 3 ধরবো, বড় সংখ্যাটি 4 ধরবো। এবারে দেখো আমরা কি করব, এই 3 এবং 4-এর লসাগু বের করব। 3 এবং 4-এর লসাগু কি হবে? আমরা মুখে মুখে বলে দিতে পারি যে লসাগু 12 হবে, কারণ 3 এবং 4কে তো ভাঙানো যায় না। তাহলে 3 4 এবং গুণ করে দেবো, 3 4 12 হবে, লসাগু কিন্তু 12ই হবে। এবার দেখো কিন্তু আমাদের প্রশ্নে কি বলেছে যে সংখ্যা দুটির লসাগু 48, কিন্তু এখানে আমাদের কত হলো? 12 বের হলো। তো আমরা কি করব দেখো, এই যে 12, এই 12কে আমরা কি করব? 48-এর সমান করব, যেহেতু আমাদের সংখ্যা দুটির লসাগু হচ্ছে 48। তাহলে 12-র কত গুণ 48 হবে? অবশ্যই কিন্তু
4 গুণ, অর্থাৎ 4 দিয়ে গুণ করলে কিন্তু আমরা কি 12 সাথে 4 গুণ করলে 48 পাবো। ঠিক আছে? তো দেখো আমরা এই যে এখানে 4 দিয়ে গুণ করলাম, তাহলে এই 4 দিয়ে আমরা কি করব, এই যে দুটি সংখ্যা দেওয়া রয়েছে অনুপাতে 3 এবং 4, তাহলে আমরা এই সংখ্যা দুটিকে গুণ করলে কিন্তু দুটি সংখ্যা পেয়ে যাব। তো আমাদের এখানে বৃহত্তম সংখ্যাটি বের করতে বলেছে, তাহলে অনুপাতে আমাদের বড় সংখ্যাটি কত, 4 রয়েছে। তাহলে আমরা এই যে 4 রয়েছে, এই 4 দিয়ে আমরা অনুপাতের বড় যে সংখ্যাটি রয়েছে সেটিকে গুণ করব, তাহলে কিন্তু আমাদের বৃহত্তম সংখ্যাটি বের হয়ে যাবে। অর্থাৎ 4-এর সাথে 4 গুণ করব, তাহলে 4 4 কত হবে, 4 4 16 হয়ে যাবে। তাহলে অপশন বিতে 16 রয়েছে, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক একইভাবে আমরা 4 দিয়ে যদি 3কে গুণ করি তাহলে কি পাবো, তাহলে কিন্তু ছোট সংখ্যাটি পেয়ে যাব। তাহলে দুটি সংখ্যার অনুপাত এবং সংখ্যা দুটির লসাগু দেওয়া থাকলে আমাদের বৃহত্তম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা যাই বলুক আমরা খুব সহজে এভাবে কিন্তু করব। ঠিক আছে, চলো পরেরটি দেখে নিই। এবারে এই 7 নম্বর অঙ্কটি দেখো, এটি কিন্তু একটু কঠিন অঙ্ক, তবে খুবই সহজ। তো বলেছে এখানে দুটি সংখ্যার লসাগু 120 এবং গসাগু 10, আমাদের সংখ্যা দুটির যোগফল বের করতে বলেছে। তো দেখো এখানে আমাদের একটি সূত্র কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে এই অঙ্কটির ক্ষেত্রে। এখানে দুটি সংখ্যার লসাগু বাই গসাগু সমান সমান কি হয়, অনুপাতের গুণফল। অর্থাৎ আমরা যদি লসাগুকে গসাগু দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, সংখ্যা দুটির যে অনুপাত সেই অনুপাতের গুণফল পাবো। তাই অবশ্যই দুটি সংখ্যার লসাগু বাই গসাগু সমান সমান অনুপাতের গুণফল, এই সূত্রটি কিন্তু তোমরা মনে রাখবে। তো দেখো তাহলে লসাগু 120, গসাগু 10, তাহলে আমরা কি করব, 120 বাই 10। তাহলে আমরা যদি কাটাকাটি করি কত পাবো, তাহলে 10 12 120 হয়, অর্থাৎ সমান সমান আমরা কিন্তু 12 পাবো। এবং এই 12 কি, এই 12 কিন্তু হচ্ছে আমাদের অনুপাতের গুণফল, সংখ্যা দুটির অনুপাতের গুণফল। তাহলে আমাদের যে সংখ্যা দুটি রয়েছে সেই সংখ্যা দুটির যে অনুপাত রয়েছে সেই অনুপাতের গুণফল যেহেতু 12, এবার আমরা এই 12কে কি করব, এই 12কে আমরা দুটি গুণনীয়কের গুণফলের আকারে প্রকাশ করব। ঠিক আছে, তো আমরা কি করতে পারি, তাহলে 12 গুণ 1 অর্থাৎ 12 এবং 3 গুণ 4, তাহলে 3 4 12। ঠিক আছে, তাহলে দুটি গুণনীয়কের গুণফলের আকারে প্রকাশ করলাম। দেখো এখানে 2 এবং 6-এরও গুণফল 12 হয়, কিন্তু এখানে আমাদের কেন 2 গুণ 6 নিলাম না, দেখো 12 এবং 1 যদি গুণ করি 12 হবে, অর্থাৎ এখানে আমাদের কিন্তু অনুপাতটি কি হতে পারে, 12 অনুপাত 1, এবং অনুপাতটি হতে পারে 3 অনুপাত 4, কিন্তু অনুপাত কোনো সময়ও 2 অনুপাত 6 কিন্তু হবে না। ঠিক আছে, তাই আমরা কি এখানে 2 এবং 6 এই দুটি যে গুণনীয়ক রয়েছে সেই গুণনীয়কের আকারে এখানে প্রকাশ করলাম না। তাহলে এখানে আমরা কি বললাম, যে সংখ্যা দুটির অনুপাত হতে পারে 12 অনুপাত 1 অথবা 3 অনুপাত 4। তাহলে এবারে আমরা কিন্তু সম্ভাব্য সংখ্যাগুলি বের করতে পারবো। তাহলে যেহেতু আমরা ধরো এই যে প্রথমে 12 গুণ 1 অর্থাৎ অনুপাতটি 12 অনুপাত 1 হতে পারে, তাহলে দুটি সংখ্যার অনুপাত যদি দেওয়া থাকে এবং গসাগু দেওয়া থাকে তাহলে কি করব, আমরা ওই গসাগুর সাথে যে অনুপাত দুটি রয়েছে আমরা যদি গুণ করি তাহলে কিন্তু ছোট সংখ্যা বড় সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা সম্ভাব্য সংখ্যা অবশ্যই কি করব, 12 সাথে প্রথমে 10 গুণ করব অর্থাৎ 120, এবং তারপরে আমরা 1-এর সাথে 10 গুণ করব, তাহলে 10-কে 10, অর্থাৎ প্রথম সম্ভাব্য সংখ্যা দুটি হতে পারে 120 ও 10। ঠিক একইভাবে এবারে দেখো 3 এবং 4কেও আমরা 10 দিয়ে গুণ করব, অর্থাৎ অন্যান্য সম্ভাব্য দুটি সংখ্যা আমাদের হতে পারে কি, তাহলে 3 10 30 ও 4 10 40, তাহলে 30 ও 40, অর্থাৎ 120 এবং 10 অথবা 30 ও 40 সংখ্যা দুটি কিন্তু এরকম হতে পারে। তো আমাদের দেখো আবার কি বলেছে, সংখ্যা দুটির যোগফল কত হবে সেটি কিন্তু বের করতে বলেছে। তো দেখো আমরা যদি 120 সাথে 10 যোগ করি তাহলে কত হবে, 130 হবে।
আমাদের অপশনে কি 130 রয়েছে? নেই। তাহলে দেখো অবশ্যই কিন্তু আমাদের 30 ও 40 হবে সংখ্যা দুটি। তাহলে সংখ্যা দুটি যদি 30 ও 40 হয় তাহলে 30 এবং 40-এর যোগফল বের করব। 30 ও 40 যোগ করলে কত হবে? 70 হবে। আমাদের অপশনে কিন্তু 70 রয়েছে অপশন ডিতে। তাহলে অপশন ডি কিন্তু হবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ সংখ্যা দুটির যোগফল হবে 70। নেক্সট অঙ্ক চলো দেখে নিই। এবারে কি বলেছে দেখো, দুটি সংখ্যা 63 ও 77 এর গসাগু 7 হলে সংখ্যা দুটির লসাগু কত? তো এটিও কিন্তু খুবই সহজ অঙ্ক। দেখো এখানে আমাদের গসাগু দেওয়া রয়েছে দুটি সংখ্যার, ঠিক আছে? আমাদের লসাগু বের করতে বলেছে। তাহলে যদি দুটি সংখ্যা দেওয়া থাকে এবং গসাগু বা লসাগু দেওয়া থাকে তাহলে আমাদের লসাগু বা গসাগু বের করার সূত্র কি রয়েছে দেখো। তাহলে এখানে যেহেতু লসাগু বের করতে বলেছে তাহলে লসাগু বের করার ফর্মুলা হচ্ছে সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। যেহেতু আমাদের লসাগু বের করতে বলেছে তাহলে কি করব, সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। আর যদি আমাদের গসাগু বের করতে বলতো তাহলে সংখ্যা দুটির গুণফল বাই লসাগু, ঠিক আছে? তো আমাদের এখানে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটি কী দেওয়া রয়েছে? 63 এবং 77। তাহলে 63 এবং 77 গুণ করব এবং নিচে কি গসাগু বসাবো, গসাগু কত? 7, তাহলে নিচে 7 বসাবো, তাহলে 63 গুণ 77/7। এবারে আমরা কাটাকাটি করব। দেখো 7 দিয়ে আমরা 77কে কাটতে পারি, 7 11 77। তাহলে নিচে আর কোনো সংখ্যা নেই, উপরে কি 63 এবং 11 রয়েছে। এই 63 এবং 11 আমরা গুণ করব। এই 63 এবং 11 যদি আমরা গুণ করি তাহলে আমরা গুণফল পাবো সমান সমান 693। অর্থাৎ আমাদের কি লসাগু কিন্তু পেয়ে গেলাম 693। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আমাদের দুটি সংখ্যা 63 এবং 77-এর গসাগু 7 হলে সংখ্যা দুটির লসাগু হবে 693। চলো পরের অঙ্কটি কি রয়েছে দেখে নেব। এবারে দেখো দুটি সংখ্যা 55 ও 99 দেওয়া রয়েছে এবং তাদের লসাগু দেওয়া রয়েছে 495। আমাদের সংখ্যা দুটির গসাগু বের করতে বলেছে। আমরা এর আগে একটি অঙ্ক করলাম। তো দেখো এখানে দুটি সংখ্যা দেওয়া রয়েছে এবং লসাগু দেওয়া রয়েছে। তো আমরা কি করব, সংখ্যা দুটির গুণফল বাই লসাগু করব, তাহলেই কিন্তু আমরা গসাগু পেয়ে যাব। তাহলে সংখ্যা দুটি কি রয়েছে 55 এবং 99, তাহলে 55 গুণ 99 বাই কী হবে লসাগু, লসাগু কত? 495। তাহলে 55 গুণ 99 বাই 495। তো দেখো আমরা কাটাকাটি করব। আমরা 99 দিয়ে 495কে কাটতে পারি, 5 99 495 হয়। এবারে আবার 5 দিয়ে 55কে কাটতে পারি, 5 11 55। তাহলে আমাদের কি শুধু 11 থাকলো। এই 11ই কিন্তু উত্তর হবে, অর্থাৎ সংখ্যা দুটির গসাগু হবে 11। তাহলে দেখো অপশন এতে রয়েছে 11, অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে দুটি সংখ্যা দেওয়া থাকলে এবং লসাগু দেওয়া থাকলে আমরা গসাগু কিন্তু এই ফর্মুলায় করব, দুটি সংখ্যার গুণফল বাই লসাগু। ঠিক আছে, চলো পরের অঙ্কটি দেখে নেব। এবারে এই অঙ্কটি কি বলেছে, 400 ও 500 এর মধ্যবর্তী কোন সংখ্যা 12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য? তাহলে 400 এবং 500 এর মধ্যবর্তী কোনো সংখ্যা 12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য। আমাদের এইখানে যে 4টে অপশন রয়েছে তার মধ্যে কোনটি হবে? তো দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, এই যে 12, 16 এবং 24 রয়েছে এর কি করব, আমরা লসাগু করব। ঠিক আছে, যেহেতু 12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটি, তো আমরা 12, 16 এবং 24-এর লসাগু বের করব। তো দেখো আমরা 12, 16, 24-এর লসাগু কীভাবে করব, 12, 16, 24 লিখে নিলাম। আমরা এবারে দাগ কাটলাম, 2 দিয়ে আমরা ভাঙাতে পারি, 2 6 12, 2 8 16, 2 12 24। আবার দাগ কাটবো, আবার 2 দিয়ে আমরা ভাঙাতে পারি, 2 3 6, 2 4 8, 2 6 12। এবারে আমরা এই 3 4 এবং 6কে 3 দিয়ে বা 2 দিয়েও ভাঙাতে পারি, 3 দিয়ে আমরা ভাঙালাম এখানে, তাহলে 3 একে 3, 4কে তো ভাঙানো যায় না তাই 4ই থাকবে এবং 3 দুগুণা 6। আবার দাগ কাটবো, এবারে 2 দিয়ে আমরা কিন্তু ভাঙাতে পারবো, তো 1কে তো 2 দিয়ে ভাঙানো যায় না তাই এখানে 1ই রাখবো। এবারে 2 দুগুণা 4, 2 একে 2। এবারে আমরা এই বাইরের সংখ্যাগুলোকে গুণ করব, তাহলে লসাগু পেয়ে যাব। তো দেখো 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 2, ঠিক আছে, একের কোনো মূল্য নেই গুণের ক্ষেত্রে। তাহলে আমরা গুণফল এখানে পাবো 48, অর্থাৎ লসাগু কিন্তু আমাদের বের হলো 48। এবং এই যে আমাদের 48 বের হলো, এই 48 দিয়ে
অর্থাৎ এই 48-এর কিছু গুণিতক সংখ্যা আমরা বের করব, যেগুলি কি এই 400 এবং 500-এর মধ্যবর্তী হবে। তো দেখো, আমরা যদি 48 দিয়ে 10কে গুণ করি তাহলে কত পাবো? 480 পাবো। অর্থাৎ 400 এবং 500-এর মধ্যবর্তী হয়ে যাচ্ছে। এবং 48 এবং 9 যদি গুণ করি তাহলেও কিন্তু 400 কত পাবো? 32 পাবো। এবং এই 432ও কিন্তু 400 এবং 500-এর মধ্যবর্তী সংখ্যা। কিন্তু আমাদের অপশনে 432 নেই, 480 রয়েছে। তাই 480 কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তাহলে 400 এবং 500-এর মধ্যবর্তী সংখ্যা হলো 480, যা 12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য। তো এখানে দেখো, আমরা যদি 8 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 400-র ছোটো হয়ে যাবে, এবং 48 দিয়ে যদি 11কে আবার গুণ করি তাহলে কিন্তু 500-র বেশি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 400 এবং 500-এর মধ্যবর্তী দুটি সংখ্যা হলো 480 এবং 432। 432 অপশনে নেই, 480 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো নেক্সট অঙ্ক দেখে নেব। এবারে দেখো 10 নম্বর অঙ্কটি কি বলেছে? দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 84 ও 21। সংখ্যা দুটির অনুপাত 1:4। বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে আমাদের লসাগুও দেওয়া রয়েছে, গসাগুও দেওয়া রয়েছে, আমাদের সংখ্যা দুটির আবার অনুপাতও দেওয়া রয়েছে, আমাদের বৃহত্তম সংখ্যাটি বের করতে বলেছে। তো দেখো, আমরা এখানে ধরো লসাগু দেওয়া নেই, শুধু দেওয়া রয়েছে গসাগু। গসাগু কত? 21। তাহলে যদি আমাদের গসাগু দেওয়া থাকে এবং দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা কি বৃহত্তম সংখ্যাটি এবারে খুব সহজে বের করতে পারবো। কিভাবে করব? আমরা এই যে গসাগু রয়েছে 21, এই 21-এর সাথে এই যে অনুপাতের বড় সংখ্যাটি রয়েছে 4, 21-এর সাথে 4 গুণ করব, তাহলে কিন্তু বড় সংখ্যাটি পেয়ে যাব। তাহলে আমরা বৃহত্তম সংখ্যাটি কত পাবো? বৃহত্তম সংখ্যাটি হবে 21 গুণ 4 সমান সমান 84। ঠিক আছে? তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে আমাদের লসাগু এবং গসাগু দুটি দিয়েই কি বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে? যদি দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে এবং গসাগু দেওয়া থাকে, তাহলে আমরা বৃহত্তম সংখ্যা এবং ছোট সংখ্যা খুব সহজে বের করব। গসাগুর সাথে ছোট যে সংখ্যাটি রয়েছে সেটিকে গুণ করলে ছোট সংখ্যা পাবো, এবং অনুপাতের বড় সংখ্যাটি গুণ করলে আমরা বড় সংখ্যাটি পেয়ে যাব। ঠিক আছে? তো এভাবেই করব আমরা এই অঙ্কগুলি। তো আজকে আমরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ 10টি লসাগু এবং গসাগু থেকে অঙ্ক করলাম। এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়েই যাবে। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।